আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ শেখ এগ্রোর পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর জীবনযাপন করতেছেন। এই হচ্ছে আমার শখের খামার, পাঁচতলা বাড়ির ছাদের উপর। জায়গা স্বল্পতার কারণে আপনার এরকম খাঁচা পদ্ধতিতে অধিক মুরগি পালনের চেষ্টা। এইখানে আপনার যা আছে সব আপনার আপাতত এখন দেশি আছে, আর আপনার কয়েকটা টাইগার আছে, দুইটা টাইগার মোরগ আছে, আর দুইটা টাইগার মুরগি আছে। একটা এখনো পুরোপুরি অ্যাডাল্ট হয়নি। আর এই যে একটা ফাউমি মোরগ বাচ্চা ছিল, এটা একটু বড় হয়েছে। এই যে এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি, এখানে আরো কিছু দেশি মুরগির বাচ্চা এনেছিলাম 2 মাস বয়সের। এগুলো একটু বড় হচ্ছে এখন আল্লাহর রহমতে। এখন এই সাইজ। আমার এখানে 1 মাস হয়েছে আসছে এরা, প্রায় 1 মাস, পুরোপুরি 1 মাস হবে না। আর গত সপ্তাহে হাট থেকে কেনা আপনার আমার এই মুরগিগুলা, এগুলার আপনার চেহারা লাল দেখে আপনার আমি খুব আকর্ষণীয় চিন্তা করে এদেরকে নিয়ে আসছি যে এরা ডিম পারবে। আসার পরে দেখলাম যে এরা এখনো ডিম পারলো না। কিন্তু আপনার যেটাকে আপনার লাল কম দেখে আমি আনবো কিনা চিন্তা করতেছিলাম, এই যে এটাকে। তো এটা আনার পরে অলরেডি ডিম পাড়া শুরু করছে। গতকালকেও পারছে, এর আগের দিনও পারছে। একদিন গ্যাপ দেয় আর কি, একদিন পরে একদিন পারতেছে। এই যে মুরগিটা। আর এখানে আমার আরো কিছু বাচ্চা ফুটেছে। এরা এই ফাঁক দিয়ে বের হয়ে যায়, তার জন্য আমি দরজায় দেখেন এইভাবে নেট দিয়ে আপনার জোড়া দিচ্ছি, যেন না বের হইতে পারে। তো আমি বাচ্চাদেরকে দেখাচ্ছি আপনাদের। এই যে আমার বাচ্চাগুলো মুরগি, এগুলোর বয়স হবে আজকে প্রায় 10 দিন। 3টা বাচ্চাই ফুটছে, 4টা ডিম দেওয়া হয়েছিল, আরেকটা ডিম ফোটে নাই। সেটার কারণ হচ্ছে আগে পরে দেওয়াতে টাইম মিসম্যানেজমেন্ট হয়ে গেছে, সেই কারণে। আর এরা আল্লাহর রহমতে এখন অবধি সুস্থ আছে, কারণ এদেরকে আমি খুব বেশি খাবার দিচ্ছি না, খাবার কম দিচ্ছি, হালকা পাতলা, যেটা না খেলেই না। আর মেডিসিন দিচ্ছি, আমার মেডিসিনের ভিডিও দেওয়া আছে। বাচ্চাদেরকে কি কি মেডিসিন দিচ্ছি সেই ভিডিওটা দেখলে আপনারা সব পেয়ে যাবেন। এবং ঠান্ডা লাগলে কি কি মেডিসিন দিচ্ছি এগুলো নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি। আর এই ভিডিওটার ডিসক্রিপশনে আপনার মেডিসিনের লিঙ্কটাও দেওয়া থাকবে, আপনাদের ইচ্ছে হলে এখান থেকে দেখতে পারবেন। আর এখানে আমার আরও কিছু দেশি মুরগির বাচ্চা আনা আছে 5টা। এই যে এখানে 3টা, আর এখানে 2টা। এই যে এই মুরগিটা সুস্থ, কিন্তু এই মুরগিটাকে দেখেন, ওই যে গতকালকে ফাউমি ওই মোরগটা দেখলেন না, এখন এই যে মোরগটা,
এই যে ও ওকে এই খাঁচায় দিয়েছিলাম একটু কমফোর্টেবলের জন্য, ওইখানে ও একটু লম্বা হয়ে গেছে, ওই খাঁচাটা ফুল হয়ে যায় ও দাঁড়ালে। তো সেই কারণে ওকে কমফোর্টেবলের জন্য ও ওদের সাথে দেওয়া হয়েছিল। এই যে এই খাঁচাটা দেখাই আপনাদেরকে, এই যে ওদের সাথে দেওয়া হয়েছিল। দেওয়ার পরে আপনার এটা ঠোকরায় দেখেন কি করছে, এই দেখেন মাথা টাথা ফুলাই ফেলছে, রক্ত টক্ত বের করে ফেলছে। ও এরকমই, ওই মোরগটা ডেঞ্জারাস। তো সেই জন্য আমি ওকে কি করছি, এখান থেকে নিয়ে আপনার বড় মুরগির সাথে দিয়ে দিছি। এখন ভালো আছে। বড় মুরগির সাথে তার ও ঠোকরাটি করে পারবে না, বড় মুরগি ওরে ঠোকরাবে উল্টা। এই মুরগিটা ও হাল একদম বেহাল করে ফেলছে, খুব খারাপ অবস্থা। ওকে আমার মনে হচ্ছে যে আজকে আমার ওকে ওষুধ খাওয়ানো দরকার। ওর হয়তো বা ব্যথা জ্বর এগুলো হচ্ছে ফিল। তো এই যে দেখেন এই দিক থেকে ওর ফুটা করে ফেলছে, আল্লাহ মাথা টাথা সব আপনার ফুলায় ফেলছে। তো ওকে দেখি কি মেডিসিন দেওয়া যায়, আর আপনারাও পরামর্শ দিবেন যে কি মেডিসিন দেওয়া যায় ওকে। আর এখানে আপনার এই যে আমার আরো একটা টাইগার মোরগ আছে, এই যে এই মোরগটার বয়স এখন 5 মান্থ প্লাস হবে, 5 মাসের বেশি হবে। এই যে আমার এখানে আরেকটা টাইগার মুরগি আছে। তো এখন যে বাচ্চাগুলা দেখলেন, এইটার ডিম থেকে আমি বাচ্চা ফুটাই, শুধু একটা মুরগির ডিম থেকে আমি বাচ্চা ফুটাই, আর অন্য কোনো মুরগির ডিম থেকে আমি বাচ্চা ফুটাই না। এই এই একটা মুরগি আর হচ্ছে আপনার এই এই মোরগ, ওর ওর ব্রিড করা আপনার বাচ্চাগুলা দেখতে আল্লাহর মতো ওর মতোই হবে ইনশাল্লাহ, যেটা মনে হচ্ছে। ওর সাথে একটা একটা দেশি মুরগি দিছি, একটা আপনার হাইব্রিড দিছি এখানে। ওই যে দেখেন কালো একটা হাইব্রিড দেওয়া হয়েছে, ডিম পেড়েছে মাত্র। এটা মেবি দেশিটা বা টাইগারটা দেখতেছি, একটা না মনে হয়, দেখতেছি এই টাইগার বা হাইব্রিডটা দুইটার একটা ডিম পারে। আর রেগুলার লালটা আগে পারতো, এখন মাঝখানে কিছুদিন গ্যাপ দিছে, এখন আবার পারতেছে। তো ওকে আনার পরে দেখতেছি তারা, এই যে ও নো, এটা হচ্ছে আপনার দেশি মুরগিটা ডিম, এটা দেশিটা পারছে। তো এটা দিয়ে বাচ্চা ফুটাবো ইনশাল্লাহ, আজকে যেহেতু পাইলাম, এটা দিয়ে বাচ্চা ফুটাবো ইনশাল্লাহ। ওর বাচ্চা আপনারা দেখবেন ইনশাল্লাহ, এই ডিমটা যেমন সাদা, ওর বাচ্চা এরকম সাদা হবে ইনশাল্লাহ, দেখবেন। আর আমার এই যে আরও কিছু টাইগার মুরগির ডিম জমছে, এগুলো আমি কুচে বসাবো। তো মুরগি সিলেকশন করতেছি যে কোন মুরগিটা দিয়ে বসালে ভালো হয়। তো এই যে হচ্ছে ডিমগুলা, এইটা না, এই যে এগুলো এগুলো হচ্ছে আমার টাইগার মুরগির ডিম। আর এগুলোর বাচ্চা ফুটে হচ্ছে আপনার এরকম, এই যে দেখেন এগুলা ফুটছে আপনার, এগুলোর বয়স এখন 1 মাস, প্রায় 1 মাস প্লাস হবে, 1 মাস প্লাস। তো এইগুলা এগুলা এখন এরকম আছে। আর আপনার এর আগে যে বাচ্চাগুলো দেখাইছি ওগুলো আপনার 10 দিন হয়ে গেছে, এই যে বাচ্চাগুলো 10 দিন হয়েছে। তো এগুলো সুস্থ আছে আল্লাহর মতো। আমার বাচ্চা ফুটছিল আপনার ওই যে এই বড় বাচ্চাগুলোর সাথে, এগুলোর সাথে আপনার মোট আপনার 8টা বাচ্চা ফুটছিল এখানে। তো 8টা বাচ্চা ফোটার পরে আপনার এদেরকে যে আপনার ওষুধ দিতে হয় সেটা আমার জানা ছিল না। তো সেই কারণে আপনার আমার 5টা বাচ্চাই মারা গেছে। তো ওদেরকে আমি ট্রিটমেন্ট দিতে পারিনি। আরে এই কালো মুরগিটার অবস্থা দেখেন
খুবই শোচনীয় অবস্থা। ওকে মেরে ওকে ফুলাই ফেলছে, ওর ব্যথা হচ্ছে, চুপচাপ বসে আছে এখানে মাথা বের করে। হ্যাঁ, ওকে আমি দেখি কি করা যায়, কি ট্রিটমেন্ট দেওয়া যায়। আর এই হচ্ছে এই বাচ্চাগুলা। আর এই ছিল আজকের আমার খামারের বিস্তারিত। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার মনে হচ্ছে এই মুরগিটা কুচে বসবে, তার জন্য আমি চিন্তা করতেছি আমি ওকে ডিম দিয়ে বসাই দিতে পারি। আবার এই মুরগিটা আপনার কোয়ালিটিতে ভালো, ডিম পারে, তো সেই জন্য এইটা একটু চিন্তা ভাবনা আছি, না ডিম পাড়ার কোনো সমস্যা হয়ে যায়, কুচে বসালে নাকি মুরগির সমস্যা হয়ে যায়। তো বুঝতেছি না কি করব, ডিসিশন নিতে পারতেছি না। ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা ভালো ডিসিশন চলে আসবে। আর এই যে দেখেন আমার এই মুরগিটা, আপনার এই মুরগিগুলো আপনার এই যে দেখেন, এগুলার আপনার নিজের পশম নিজেই উঠাই ফেলতেছে সব। এই মুরগিটা আর হচ্ছে যে আপনার এই মুরগিটা, এই দুইটা, এই যেটা, এই দুইটা মুরগি আপনার পশম উঠে ফেলে। তো এদেরকে আমি সেই জন্য আপনার মেডিসিন দিচ্ছি, এটা এই ভিটামিনটা, এই ভিটামিনটা দিচ্ছি এবং এদেরকে নিয়মিত ক্যালসিয়াম দিয়ে যাচ্ছি। আপনার অনেক দিন হয়েছে, আজকে থেকে চিন্তা করছি একটু গ্যাপ দিব। এই হচ্ছে ছিল আমার আজকের খামারের বিস্তারিত। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে, খামারের নতুন কোনো পদ্ধতিতে মুরগির খামার করা যায় কিনা সেগুলো নিয়ে। আর ইনশাল্লাহ আমার এই খাঁচার খাঁচা এটা হচ্ছে আপনার ফার্স্ট আনছিলাম খাঁচা, তারপর আপডেট হয়ে আসছে আপনার এই খাঁচাটা আমার। তো ইনশাল্লাহ আস্তে আস্তে আপডেট হবে, আধুনিক হয়ে যেতে পারে ইনশাল্লাহ, অটোমেটেড করার চিন্তা ভাবনা আছে। তা আমি দেখতেছি কীভাবে কী করা যায়। আর ইনশাল্লাহ আপনার সাথে থাকবেন, আবারও দেখা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। এবং অবশ্যই অবশ্যই আবারও বলতেছি, লাইক করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।